বারাসাত জেলা পুলিশ ও দত্তপুকুর থানা এবং বারাসাত ১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভা করা হলো। একদিন পর রঙের উৎসব দোল, অন্যদিকে শবে বরাত, তাই একই দিনে দুই উৎসবকে কেন্দ্র করে দত্তপুকুর এলাকায় কোনো রকম যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই কারণে এই আলোচনা সভা করা হয় দত্তপুকুর এলাকায়। এদিন বারাসাত জেলা পুলিশ আধিকারিক, দত্তপুকুর থানা, বারাসাত ১ নম্বর ব্লক প্রশাসন এবং ৯টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, ইমাম সাহেব ও এলাকায় শান্তি রক্ষা কমিটিকে নিয়ে এই আলোচনা সভা করা হয়। বিগত বছরগুলোতে দোল উৎসবকে কেন্দ্র করে একটি অশান্তি সৃষ্টি হয়েছে, কিন্তু এবছর একই দিনে দুই উৎসব, তাই যেন কোনো রকম অশান্তি না হয় সেই বার্তাই দিতে দেখা গেল প্রশাসন আধিকারিকদের। শুধু শান্তি শৃঙ্খলা নয়, কড়া ভূমিকায় দেখা যাবে পুলিশ প্রশাসনকে। দুই উৎসবকে কেন্দ্র করে আগামীকাল থেকেই মাইকিং শুরু হবে এলাকায় শান্তি বজায় রাখার জন্য। একই সাথে দত্তপুকুর এলাকায় সমস্ত ক্লাব সংগঠনকে নির্দেশ দেওয়া হবে যাতে এলাকায় শান্তি বজায় থাকে, সেই বার্তাই দিল প্রশাসনের কর্তারা। আমাদের একটা বদনাম আছে, হয়তো আপনি মনে করছেন সব ঠিক হচ্ছে, কিন্তু প্রশাসনের কাছে একটা দত্তপুকুর মানে একটা আতঙ্ক। সেটা আইসিসি থেকে অনেকটা আমরা কিন্তু রিকভারি করতে পেরেছি, অনেকটা রিকভারি করতে পেরেছি। ভূমিকা আছে, সামান্য কোনো ঘটনা যেন দত্তপুকুর শিরোনাম না হয়, দায়িত্ব নেবে। দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা কারা? আমরা যারা প্রশাসনিক পদে আছি, প্রধান হতে পারে, সভাপতি হতে পারে, মেম্বার হতে পারে, আমাদেরকে নিতে হবে। রুজুভাই বলছিলেন দত্তপুকুর থানাটা ৯টা অঞ্চল, ৯টা পঞ্চায়েত নিয়ে এবং দত্তপুকুর থানা। আপনি নীলগঞ্জে যাবেন, সেখানকার সেট আরেক রকম। আপনি বঙ্গোপবাসী যাবেন, সেটা আরেক রকম। আপনি কোটরা যাবেন, সেটা একটা গ্রাম ছাড়া, সেটা হচ্ছে আমাদের নাকশা ছাড়া সেট আরেক রকম। আপনি ছোটজাপুরিয়া আসবেন, ছোটজাপুরিয়া রোডের এই পারে, রোডের স্টেশন সংলগ্ন যে আমাদের ৫-৭টা বুথ আছে, সেই জায়গাটা সেট আলাদা। সবচেয়ে বেশি ভয়ঙ্কর জায়গা দাঁড়িয়ে যাচ্ছি আমরা দত্তপুকুর রোডের উপরে। কোথায়? আপনি জয়পুরে চলে যাবেন, ওখান থেকে শুরু করে, ওখান থেকে পুরো চালতাগড়িয়া মোড় থেকে আমাদের দত্তপুকুর বাজারের মসজিদ আছে, এখানে নদী আছে। একটা ছেলে সুপারি পেয়েছে, চোদ্দ হাতে সুপারি পেয়েছে, একটা হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে সুপারি পেয়েছে, পারলোকে একটা মুসলিম ছেলে। যদি দুটো হিন্দু হতো তাহলে একজন স্ত্রী করে ছুটে যেতে হতো না, স্ত্রী ওকে ছুটে যেতে হতো না। একটা হিন্দু একটা মুসলিম সুপারি পেয়েছে, আপনাকে বলতে দিই, আমি জানি তো সবাইকে সেখানে চলে যেতে হচ্ছে। কালী পুজোয় একই জায়গায় থাকে, একই পড়ায় থাকে, রাস্তার এদিকে মুসলিম বাড়ি, এদিকে হিন্দু বাড়ি। বাচ্চারা একটা পটকা ফেলেছে, পাই নিয়ে পরপর ২ বছর সেখানে আমাদের মানে ব্যর্থতা থাকতো। কেন? তাহলে আমাদের ব্যর্থতা কোথায়? আমরা হালকা দিয়েছিলাম বলে আমাদের ব্যর্থতা হচ্ছে। আমরা যদি গত বছরের ওই পড়ায় যদি আইসিআরকে বলতাম, সাহেব এখানে একটু লক্ষ্য রাখুন, তাহলে ঘটনা ঘটতো না। কি বলছেন? কি বলছেন? একটা উত্তেজনা দত্তপুকুরে এই সার্কেলের কিছু হিন্দু আর মুসলমান, আর কেউ নেই। আমি রিকোয়েস্ট করবো আমাদের কাছে যারা আছেন, কঠোর হাতে মোকাবিলা করতে হবে, কিন্তু বিশেষ করে দায়িত্ব নেয়, এখানে দায়িত্ব নিয়ে বলতে হবে চালতাগড়িয়া মসজিদের দায়িত্ব কে থাকবে। বিবেকার ফরজ, আমি ওই বিবেকার ফরজ থেকে পড়বো, বাকি সবাই কিন্তু মসজিদ সরকারি যাবে। কি আপনার ভুল বললাম? হ্যাঁ, আমি বিবেকার ফরজ পড়বো, যখন নামাজ শুরু হয়ে যাবে তখন কিন্তু আর
সময়টা কিন্তু আমাদের উপর গাড়ি দিতে হবে, ওখানে আবার গাড়ি দিতে হবে। ওখানে যদি 18 নম্বর আগে দাঁড়িয়ে গাড়ি দেয় সমস্যা হবে, সমস্যা কিন্তু হবে। ঠিক চালতাবিটির ভিতরে যে মসজিদটা আছে, যেটা আমাদের নতুন করে দিকে যে রাস্তাটা গেছে, ওখানটাও আমাদের দায়িত্ব নিতে হবে। আসলাম দত্তপুর বাজারে মসজিদ আছে, যদুর আশ্রমের মসজিদ আছে, ওটাও দায়িত্ব নিতে হবে। আপনার নির্বন্ধে কিছু হবে না, উন্মুখিতা করে কিছু হবে না, পশ্চিমমুখিতা করে কিছু হবে না, হবে কোথায় ওই জন্য হবে। অতএব আমরা প্রশাসন নিশ্চয়ই থাকবেন, পেট্রোলিং করবেন, বড় থাকবেন, সবাই থাকবেন। আমরা যদি এটাকে ভালোভাবে মাথায় নিই, আমি একটা কথা আপনাকে বলি, আপনার মনে আছে কিনা জানি না, 17ই ফাল্গুন যে আমাদের কাদুরিয়া জলসা হয়, আজ থেকে 3 বছর আগে দেখতে দোলের দিন হয়েছিল 16ই ফাল্গুন, সম্ভবত 17 সালে। সেদিন কিন্তু আমরা বিভিন্ন পকেটে দাঁড়িয়ে কিন্তু আপনার একটা বাচ্চা ছেলে, সে জানে না, সে জানে যে কিছু কিছু রং কিন্তু কি হয়, সে জানে না। আমি যাচ্ছি, আমার গাড়ি দিল, ওই কেন দিল, এইগুলো কিন্তু বুঝতে হবে আমাদের। আমরা কিন্তু সেদিনকে বিভিন্ন পকেটে দাঁড়িয়ে কোনো এখানে কিন্তু প্রচুর লোক হয়, খুব কমন হয়ে যেত হয় নাকি, বিভিন্ন এলাকা আছে। আমরা সেদিকে দাঁড়িয়ে থেকে সেটাকে আমরা কন্ট্রোল করতে পেরেছিলাম। আমার মূল কথা যেটা বক্তব্য হচ্ছে, আপনারা যারা এখানে এসছেন, যাদেরকে ডেকেছে, আমাদেরকে প্রত্যেকে ওই দিকে রাস্তায় থাকতে হবে। নিশ্চয় আপনি স্নান করবেন, নিশ্চয় আপনি খাবেন, নিশ্চয় আপনি নামাজ পড়ুন, সবটাই করুন। আমার নামাজ শেষ হবে 1:30 করে, নামাজ শেষ হয়ে যাবে নাকি, 11:30 থেকে মসজিদের সামনে থাকবো, 1:30 মতো নামাজ শেষ হবে। তারপরে আমরা সবাই আমাদের বাড়ি চলে যাবে, আমার বাড়ি যাবো, আমার বক্তব্য সহযোগিতা আপনারা সবসময় করছেন, কয়েক বন্ধু আছেন, আছে, সবাই আমরা ধরে নিই, আমরা ফিল্ডে চলে আসি। অর্থাৎ দত্তবাবু যে কলমময় দত্তবাবু, সেটাকে এর একটা পরীক্ষা আমাদের নামতে হবে। এর থেকে আমাদের বুঝে নিতে হবে দত্তবাবু আগে, দত্তবাবু নেই। আপনারা যারা এখানে এসছে, আপনারা এখানে বড়জোর অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, নিশ্চয়ই দোল খেলা আছে, নিশ্চয়ই দোল খেলবেন, কিন্তু একটা কিন্তু রাস্তায় থাকতে হবে। যে মন্ত্রবাবুকে রাখতে হবে, রাজবাবুকে রাখতে হবে, আমাদের মজুবাইকে রাখতে হবে, যারা যারা আছে এই জন্যটায় আপনাকে রাখতে হবে। আমরা থেকে বলবো নামাজ পড়তে যাবেন, বন্ধ হয়ে নামাজ পড়ে বেরিয়ে যাবে, তারপর আপনার এলাকা চালাবেন। কি বললাম নাকি? নাহলে আমি মন্ত্রবাবু বাড়ি থাকলাম, কেউ হট করে পিচকিরি দিয়ে দিল, ও আমি রাজবাবু বাড়ি থাকলাম, কে একটা পিচকিরি দিয়ে দিল, বড় বাঁচা, তখন কিন্তু বাঁচানো যাবে কি? জিজ্ঞেস করছি, বাস্তবটা আপনাকে বাস্তব স্বীকার করতে হবে আপনাদের। অথব যদি আমরা শুক্রবারের দিন আমিও চলে আসবো, আমি প্রচুর করে নামাজ পড়লে বিভিন্ন রাস্তার মসজিদে নামাজ পড়বো, আমি একবার চলে আসবো। আপনারা এখানে কোন কোন পয়েন্ট যদি থাকবে আমি ঘুরে দেখে নেব, 1-1 নামাজ কি আমরা বাড়ি চলে যাবো। বুঝতে পারলাম? দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। এই বদনাম হলে ব্লকের বদনাম হবে, এই বদনাম হলে দত্তপুর থানার বদনাম হবে, এই বদনাম হলে দত্তপুর জুয়ের প্রধানের বদনাম হবে, এই বদনাম হলে সভাপতি পঞ্চায়েত সমিতির বদনাম হবে, এই বদনাম হলে বিডিও সাহেবের বদনাম হবে, আর এই বদনাম হলে আইসি সাহেবকে কৈফিয়ত দিতে হবে। অতএব অনেকটা রিকভারি হয়েছে, আমরা সবাই সহযোগিতা করে বন্ধু আছে, আমরা রিকোয়েস্ট করবো নামাজ তাই ধরে নিই, আমরা তুলে নেবো বিভিন্ন জায়গায়। এই জন্য সবাইকে আমার সালাম, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। থানা এবং বারাসাত পরিচালনার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। আজকের এই সমন্বয়ের প্রধান লক্ষ্যটা হচ্ছে 18 তারিখের লক্ষ্য।
18 তারিখে আমাদের যেটা অর্ডার আছে দুটো পার্টি এটা হবে, এবং ফার্স্ট পার্টে যেটা সকাল থেকে যেটা আছে সেটা হচ্ছে হোলি দোল, সেটা সেকেন্ড পার্টের সন্ধ্যে থেকে যেটা শুরু হবে পাবে বড় হবে। আমাদের এই 18 তারিখের প্রোগ্রামটা ভালোভাবে পার করার জন্য কম্প্রিহেন্সিভ পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সকাল থেকে আমাদের কিন্তু সকাল 6টা থেকেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছে। ব্যাপক সংখ্যা, আপনারা শুনে আশ্বস্ত হবেন, আমাদের বারাসাত পুলিশ সব থেকে বেশি সংখ্যক পুলিশ বড় অ্যারেঞ্জমেন্ট পুলিশ রিক্রুট করা হয়েছে, দত্তপুকুর থানাকেই দেওয়া হয়েছে। সব থেকে বেশি সংখ্যক পুলিশ দেওয়া হয়েছে এখানে, সব থেকে বেশি। অন্য কোনো থানায় কিন্তু এত পুলিশ রিক্রুট করা হয় বিরুদ্ধে লাগানোর পয়েন্টের বিরুদ্ধে দত্তপুকুর আমাদের প্রায়োরিটি, যেহেতু প্রিভিয়াস হিস্ট্রি রয়েছে এখানে কমান্ড ইনসিডেন্টে, তার উপরে বেস করে অ্যাসেসমেন্ট করে বেস করে পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়। তো এছাড়াও কিন্তু আমাদের স্পেশাল মোবাইল, তারা রেগুলার বেসিসে যে মোবাইল ভ্যানগুলো থাকে এর সঙ্গে ইন এডিশন স্পেশাল মোবাইল, আরটি মোবাইল থাকবে, মোটরসাইকেল মোবাইল থাকবে, সমস্ত জিপিগুলোই কিন্তু আমরা কভার করব। হোলির ক্ষেত্রে যেটা হয়, ওদের যেটা হয় যে 12টা থেকে 3টে এই সময়টা খুব ভোলাটাইল থাকে, পিক আওয়ার্স থাকে। এই সময়টায় কিন্তু আমাদের স্টেজ দিতে হবে, এই সময়টায় আমরা বেশি করে ফোকাস করবো, যেহেতু কোর্ট আর্গুমেন্ট দুটো ঘটনা একসাথে পাশাপাশি ঘটতে শুরু হবে। জুম্মার নামাজ সঙ্গে হোলি, 12টা থেকে 3টে আমাদের কিন্তু পিক আওয়ার। আমরা যেমন রাস্তায় থাকবো, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি, অবশ্যই পাবো। এখানে মসজিদ কমিটির ইমাম সাহেবরা আছেন, আমাদের শান্তি কমিটির লোকজনরা যারা আছেন, তারা প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। তো আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আমাদের ন্যাশনাল 35 সম্ভবত 35 না 35 রাস্তা খুব ভালো আছে, রাস্তা যথেষ্ট স্পিডও থাকে দেখলাম। র্যাশ ড্রাইভিং এর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন, ড্রাঙ্কেন ড্রাইভিং যেন না হয়, র্যাশ ড্রাইভিং না হয়। উৎসবের দিনগুলোতে, আনন্দের দিনগুলো যেন কোনো রকম বাজে খবর আমাদের কাছে না আসে। সবাই এটা ইনশিওর করবেন যাতে র্যাশ ড্রাইভিং না হয়, ট্রিপল রাইডিং, একটা বাইকে 3 জন যাচ্ছে, 2 জন যাওয়ার নেই, 3 জন, সেটা যেন না হয়, এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। রাতের দিকে যে ছোটো বড় প্রোগ্রামগুলো থাকে তার জন্য কিন্তু আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে, পুলিশ সার্ভেলেন্স থাকবে, আরটি মোবাইল, স্পেশাল মোবাইল থাকবে, তাদের সিনিয়র অফিসার থাকবে, আমরা থাকবো, আমাদের হায়ার লেভেলের তারাও থাকবে। সুতরাং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, পুলিশ ভিজিবিলিটি সবসময় আপনারা পাবেন। যদি কোনো খারাপ ঘটনা বা বাজে ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই আমাদের নজরে আনবেন। ভিডিও সাহেব অন্যরা বলেছেন যে আইন নিজের হাতে তুলে নেবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ইতিহাস নতুনভাবে রচিত হোক, সেই কামনাই করি। আরেকটা ব্যাপার, সকলের হাতে সোশ্যাল মিডিয়া এখন রয়েছে, মোবাইলের যুগ। মোবাইলে কোনো খবর পেলে সেটা শেয়ার করার আগে একবার ভেরিফাই করে নেবেন। কোনো বাজে খবর বা অন্যরকম গুজবে কিন্তু কান দেবেন। সোশ্যাল মিডিয়ার যুগ, সেটা অবশ্যই আমাদের কাছে, আমাদের কর্ণগোচরে আনবেন, আমাদের গোচরে আনবেন, সেটা আমরা ভেরিফাই করবো। যদি কোনো কিছু থাকে লিগাল পার্ট অ্যাকশন নেওয়া, আমরা কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন আমরা নেব। ঠিক আছে, আগামী 18 তারিখ আশা করি আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলে সুন্দরভাবে পালন করতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্মঘাটা উৎসব সবার, সুতরাং আমরা সেইভাবেই তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা সেইভাবেই কিন্তু উৎসবটাকে সুন্দরভাবে পালন করতে পারবো। এই আশা, এই অভিপ্রায় রেখে সকলকে আরেকবার আমার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দিই। নমস্কার। আমরা জানি 18 তারিখে দোল উৎসব আছে, প্রত্যেকবারই হয়। আমরা ঠিকভাবে ডিউটিও করে থাকি আপনাদের সহযোগিতায়। কিন্তু এবারে যেটা আরও বিশেষ বিষয় আছে সেটা হচ্ছে এই নিয়েই আমাদের এতক্ষণ ধরে আমাদের ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেট চলছিল, সেটা নিয়ে আমার আসতে একটু দেরি হবে। এবারে একই সঙ্গে ওই দিনটা আবার শুক্রবারও বটে, যার মানে জুম্মাবার, যেদিনকে একটা বড় মাত্রায় বড় সংখ্যায় মুসলিম ভাইরা নামাজ পড়তে যান, এবং তারই সঙ্গে সেই রাত্রিটা আবার শবে বরাতেরও আছে। সুতরাং একই সঙ্গে একই দিনে 3 রকম পড়ে যাচ্ছে, যেটা সচরাচর পড়ে না। কিন্তু আর এটুকু এটা বলার অপেক্ষা রাখে না যে বর্তমান সামাজিক বলুন, ধর্মীয় বলুন প্রেক্ষাপটে 18 তারিখের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আছে, এবং সেই জন্যই আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা করে রাখার দরকার। যদি কোনো প্রয়োজনের মুহূর্তে যাতে আমাদের মধ্যে কোনো রকম যোগাযোগের না থাকে, কোনো ঘাটতি না থাকে, সেই সম্বন্ধে আমি প্রথমে আমাদের আছেন মাননীয় হালিমাদি, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, তিনি এই আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, তিনি এই ব্যাপারটার মুখপাত্র বলবেন, আমি ওনাকেই অনুরোধ করি।